কোরবানির পশুর হাটের আরো খবর জানবো। সিলেট ও মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব সিলেটে, সেখানে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা, একটু জানাবেন সিলেটের হাটগুলোতে বেচা বিক্রি কেমন হচ্ছে আর দাম নিয়ে কি বলছে বিক্রেতা বা ক্রেতারা? দেখুন, আসলে সিলেটে আমরা এই মুহূর্তে যেই পশুর হাটে রয়েছি সেটি হচ্ছে নগরীর একমাত্র স্থায়ী পশুর হাট। এটি নগরীর কাজিরবাজার এলাকায় অবস্থিত। মূলত এই পশুর হাটটি এখনও জমে ওঠেনি। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা রয়েছে, তবে সেটা বলা চলে অন্যান্য বছরের তুলনায় একেবারেই কম। তবে যারা এখানকার বিক্রেতারা রয়েছেন কিংবা যারা এখানকার ইজারাদার রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে এমনিতেই আসলে সিলেটে ঈদের 2-3 দিন আগে থেকে হচ্ছে বেচাকেনা জমজমাট হয়ে ওঠে। তো সেক্ষেত্রে তারা আশা করছেন হয়তো আগামীকালকে থেকে বেচাকেনাটা বেশ ভালো হবে এবং জমজমাট হয়ে উঠবে। এবং এখানে মূলত সিলেট শহরের মধ্যে হওয়ায় সিলেটের যারা নগরবাসী রয়েছেন তারা মূলত এখানে আসেন এবং শেষ দিকে এসেই তারা এখানে আসলে গরু কিনে থাকেন, এমনটি আমরা দেখেছি প্রতি বছর। এবং আপনি জানেন যে আসলে সিলেট প্রবাসী অধ্যুষিত একটি এলাকা, সেই কারণে কিন্তু এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে খামারিরা তাদের যে গরু, ছাগল কিংবা ভেড়া সেগুলো কিন্তু নিয়ে আসেন। আমরা এখানকার কয়েকজন খামারিদের সাথে কথা বলেছিলাম। তারা কেউ এসেছেন রংপুর থেকে, কেউ নওগাঁ থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন। এবং তাদের কাছে আসলে জানতে চেয়েছিলাম যে তাদের এলাকা ছেড়ে কেন তারা সিলেটের এই হাটে তারা গরু নিয়ে আসেন। তো সেক্ষেত্রে তারা যে বিষয়টি জানিয়েছেন যে মূলত সিলেটে ভালো দাম পাওয়া যায় এবং সেই ভালো দাম পাওয়ার আশা নিয়েই মূলত তারা আসলে এই কুরবানির পশুর হাটে তারা তাদের যে পশু গবাদি পশুগুলো সেগুলো তারা নিয়ে আসেন। এবং আমরা দামের ক্ষেত্রেও আমরা আসলে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম। তো ক্রেতাদের অভিযোগ যে গতবারের তুলনায় কিন্তু এবার দাম খানিকটা বেশি এবং সেক্ষেত্রে তারা বলছেন যে মূলত যেগুলো ছোট গরু রয়েছে সেগুলো 80,000 কিংবা 90,000 এবং মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলো মূলত এই হাটে 1,20,000 থেকে শুরু করে 1.5 লক্ষ টাকা দিয়ে কিন্তু বিক্রি হচ্ছে। তো এটা হচ্ছে মূলত আসলে এই হাটের যে যে দামের যে আসলে পরিধি, এভাবেই মূলত কেনাবেচা হচ্ছে। এবং এই হাটটিতে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করলাম যে এখানে কিন্তু জাল নোট শনাক্ত করার জন্য একটি বুথ রাখা হয়েছে এবং সেক্ষেত্রে যদি কারো আসলে টাকা নিয়ে কোনো সন্দেহ দেখা দেয়, নোট শনাক্ত করতে গিয়ে কোনো সন্দেহ দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু সেই নোটটি সঠিক কিনা সেটিও যাচাই বাছাই করার জন্য এখানে কিন্তু বুথ রাখা হয়েছে। এছাড়া আসলে প্রশাসনের পক্ষ থেকেও আমরা দেখেছি হাটটিতে নজরদারি ব্যবস্থা রাখা হয়েছে। এখানে পুলিশের সদস্যরাও কিন্তু দায়িত্ব পালন করছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় হয়তো আগামীকালকে থেকে এই কুরবানির পশুর হাটটি জমে উঠবে। রানা, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু মানিকগঞ্জের পরিস্থিতি জানবো। মানিকগঞ্জ থেকে আছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, একটু জানাবেন মানিকগঞ্জের পশুর হাটগুলোতে বেচা বিক্রি কেমন হচ্ছে আর হাটে ব্যাপারীদের যে নিরাপত্তা সেটি কেমন দেখছেন? জাল টাকা শনাক্তে কোনো ব্যবস্থা আছে কিনা? দেখুন, সিলেটে আমাদের সহকর্মী যেমনটা জানিয়েছেন যে মানিকগঞ্জে কিন্তু সেই একই অবস্থা, অর্থাৎ আজকে থেকে মানিকগঞ্জের প্রায় অর্ধশতাধিক অস্থায়ী যে গরুর হাট সেগুলো কিন্তু বেচা কিনি শুরু হয়েছে। আমি যেটা দেখেছি যে আমি এখন যে হাটটিতে আছি, অর্থাৎ এটি ভাটবাউর এলাকায়, পৌরসভায় ভাটবাউর এলাকায়, এখানে আজকে থেকে হাটটি শুরু হয়েছে। এখানে আমাদের আপনি জানেন যে পদ্মার চর এবং যমুনার চরে অনেক গরু প্রাকৃতিক উপায়ে লালন পালন হয়, সেই গরুগুলো কিন্তু এই হাটে আনে, পাশাপাশি অন্য অন্য হাটেও যায়। তবে আমি এখানে যেটা এসে দেখেছি এখনো কিন্তু গরু তেমন আসেনি, 2-4টি গরু এসেছে এবং ওরা আসতেছে এবং এখানে পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা আছে। এখানে সিসি ক্যামেরা বসানো হয়েছে, পাশাপাশি এখানে জাল টাকা শনাক্ত মেশিন এখানে আছে এবং এই হাটে নিরাপত্তার জন্য
প্রশাসনও পর্যাপ্ত আমরা দেখেছি যে প্রশাসনের লোকজন এখানে নিয়োজিত আছেন। অন্যদিকে আমাদের এই পাশেই আরেকটি হাট আছে, বেউথা কালীগঙ্গা নদীর পারে একটি হাট বসানো হয়েছে। পাশাপাশি মানিকগঞ্জে অন্য যে হাটে আছে সেগুলো আমরা খোঁজ দিয়েছি, সেখানেও কিন্তু তেমন গরু এখন ওঠেনি। তবে আমি এখানকার যে হাটে যে ইজারাদার জিয়াউদ্দিন আহমেদ রকি, তার সাথে কথা বলেছি। তিনি যেটা বলেছেন যে তাদের সব ধরনের প্রস্তুতি তাদের নেওয়া আছে। হয়তো রাতের থেকে হয়তো বিকেল থেকে তাদের যে পশুগুলো আছে সেগুলি এই হাটে আসবেন, এবং এই হাটে ক্রেতা এবং বিক্রেতাদের উভয়ের নিরাপত্তার জন্য যে সর্বোচ্চ নিরাপত্তা এখানে তারা সেটা নিয়েছেন। পাশাপাশি এখানে যে তারা যেন খাবার খেতে পারেন সেই খাবারের ব্যবস্থাও কিন্তু তারা এখানে করেছেন। এবং এখানে আমরা যেটা দেখেছি, এখানে একটি ছাগল বিক্রির জন্য তারা 500 টাকা হাসিল ধরেছে এবং একটি গরুর জন্য তারা হাসিল ধরেছে 1500 টাকা। আমি তাদেরকে জিজ্ঞেস মানিকগঞ্জেও বেচা বিক্রি পুরোদমে শুরু হবে। মঞ্জুর এবং রানা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।